হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বুদ্ধ পূর্ণিমা, 7 মে, তাই বাড়িতে সকলেরই ছুটি। আর আজকে ছুটির দিনে আমাদের যোগা ক্লাসের এক দিদির বাড়িতে অনুষ্ঠান আছে, পুজো আছে, সেখানেই যাব বলে রেডি হয়ে গেছি। এই যে আমরা টোটো করে উঠেও পড়েছি, আর আমাদের যোগা ক্লাসের কোচ মন্দিরা, সেও রয়েছে আমাদের সাথে। আমাদের ক্লাসের বেশ কিছুজন আমরা একসাথে গেছি, কারণ যত দেরি করব তত আর কি ভিড় বাড়তে থাকবে। এই যে যেখানে যাচ্ছি এই দিদিটার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠিত আছে, এই যে মায়ের দর্শন করালাম। আমরা যখন গেছি না তখন আরতি হচ্ছিল, ওই জন্য খুব ধুয়ো ছিল, আর ওই জন্য সবার চোখে জল চলে এসেছিলো। দিদি আমরা যাওয়ার পরই সাথে সাথে ঠান্ডা কিছু নেওয়ার জন্য বলছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। আমরা ঠান্ডাটা পেয়ে তো খুব ভালোই লাগলো, আবার খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ প্রায় প্রচুর 2-2,500 নিমন্ত্রিত ছিল। অনেক বড় প্যান্ডেল, খাওয়ার ব্যবস্থাও অনেকটা করা হয়েছে, তবুও একটু বেলা হলেই ভিড়টা বাড়ে, বাঙালিদের স্বভাব এটা। এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি, চলো দেখতে থাকি ভিডিওতে কি কি দেখা যায়। ভিডিও আমাদের খাবার প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু দেখো কীভাবে আটকে রেখেছে। মানে এত ভিড় হয়ে গেছিলো যে আমরা না উঠতে পারছিলাম, না নতুনরা এসে বসতে পারছি। তবে একটু পরেই ভিড় ফাঁকা হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম। এবার পরের ব্যাচে আর কি বসার জন্য সবাই চলে আসছিল। ওই যে বলছিলাম, যত বেলা যায় বাঙালিদের তত ভিড়টা বেড়ে যায়। আর দেখে এই যে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি যেখানেই যায় এই ভিড় কিন্তু একটা থাকবেই বাঙালিদের, মানে বলা যায় একটা ঠেলাঠেলি পুজো পুজো ভাব একটা সবসময় বিরাজ। খাওয়া হয়ে গেছিলো আমাদের, আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম আর পুজোও দেখছিলাম। তখনও ঢাক বাজছিল, বেশ সুন্দর লাগছিল, আওয়াজ কানে আসলে যেন দুর্গা পুজোর কথা মনে পড়ে যায়। আর এই যে আমি আর শম্পা একসাথে স্কুটি করে ফিরছিলাম, আসার সময় দুজনে মনে হয় গান করতে করতেই আসি, এত সুন্দর ওয়েদার ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।